ইমেল অ্যাড্রেসটা দেবেন। ইমেল অ্যাড্রেসটা কই? ইমেল অ্যাড্রেসটা সেভ করে নেই। হ্যাঁ কই? এটা এটা না, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসে বিটিটা হবে না, ডট জিমেল হবে। পাসওয়ার্ড হ্যাঁ @ হবে। হ্যাঁ, আর এখানে পাসওয়ার্ড দিতে হবে ওই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আপনার ইমেলের পাসওয়ার্ড না কিন্তু। এই যে এটাই না, না এটা এই যে এটা না পাসওয়ার্ড, এটা তো ইউজার নেম পাসওয়ার্ড না না, ইমেলের পাসওয়ার্ড না। আমরা যখন অ্যাকাউন্ট খুললাম এটা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম না, ওইটা দিতে হবে এখানে। NAYNAT না, তারপরে YAM, তারপরে 18129, তারপরে এই লেখাটা লিখি WEBET, ঠিক আছে না? তারপর সাবমিট দেন, দেখেন ঠিক আছে কিনা। এই ঠিক আছে, ঢুকছে। হ্যাঁ, ঢোকার পরে এখন সি প্যানেলে যাবেন। সি প্যানেলে যাওয়ার পরে এই যে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার এই যে এখানে তো আমি তৈরি করছি, এটা আমার আর দরকার নাই। মানে ডাটাবেস তো আমার কমপ্লিট, তাই না? আর এটা হল পিএসপি মাই অ্যাডমিন। পিএসপি মাই অ্যাডমিন তো বুঝেন, মানে আমরা ওই যে আমাদের পিএসপি মাই অ্যাডমিনে যেরকম পাই ওরকম। তো ওটা আমাদের দরকার নাই, আমাদের দরকার এখন এটা। এটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে আমি ওটাই ঢুকতে পারবো। যাই হোক, এটা আমার দরকার নাই এখন। আমার যেটা দরকার ওইটা হলো এটা। এখানে আপলোড করবেন না, আপনি আপলোড করবেন এখানে। এখানে এসে এখন এইটাকে এডিট করেন। এডিট কিন্তু করা হয়েছে, দেখছেন? সেভ হয়েছে, সেভ হয়েছে না? এখন এখানে এসে রিফ্রেশ দেন। দেখি হইল কিনা। হয় নাই তো, এটা তো আসে নাই, এই ডোমেনে পায় নাই। কি জিমেলে? না, জিমেলে আসুক, জিমেলের কাজ তো আমি করে ফেলছি, ওটা তো আমার আর দরকার নাই এখন। এখন আপ করে এখান থেকে আমি করব। তা আপ তো হয়েছে আমার, এই যে আপ তো আমার দেখাইতেছে, এই যে দেখাইতেছে, কিন্তু এই যে আপ হয়েছে, এটাই তো পাবে ডিফল্ট ভাবে, তো এটাই পাবে প্রথম প্রাথমিক ভাবে। আবার কি হলো রে ভাই? এনে কোনো একটা সমস্যা হয়েছে, বুঝছেন? কি জানি, হ্যাঁ কোন একটা, এই ফাইলটা ডিলিট করে দিবেন, ডিলিট করে নতুন করে আপ করবেন এখানে, অথবা ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে না, এটা দিয়ে নতুন করে আপ করব আমরা, তাইলেই হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি, এটা হতে থাকে, দেখি এটা কি হলো। পেইড হোস্টিং এ দেখি, পেইড হোস্টিং এ কোনো কয়েকটা জিনিস বাকি ছিল না আমাদের। পেইড হোস্টিং আমাদের চারটা। এখন আসেন আমরা একটু পেইড হোস্টিং এ দেখি। পেইড হোস্টিং এ আমাদের ওই গত ক্লাসে দেখাইছিলাম, কি নাম ছিল ডোমেনটার, মনে আছে? ম্যাপল বিডি। হ্যাঁ, এই যে এইটা, এটাতে দেখেন পেইড হোস্টিংটা দেখেন কিভাবে করে। এই পাশে সি প্যানেল দিয়ে ইন্টার দেন। পাসওয়ার্ড মনে হয় মনে আছে, দেখি। তারপর ম্যাপল, মনে না থাকলেও লেখা আছে। তারপরে এখানে পাসওয়ার্ড দিব, দেখি কি হয় কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন এই যে আমরা যে সি প্যানেলে এখন আমরা এই করলাম, এটা হলো পেইড। আপনারা এরকম সি প্যানেল বেস হোস্টিং নেবেন, ঠিক আছে? তো হোস্টিং কিন্তু অনেক আছে, আবার অনেক হোস্টিং আছে সি প্যানেল বেস না, ভাই যেগুলো কোম্পানির সি প্যানেলের উপর ডিপেন্ড করে। তো এখন আমরা দেখবো
কিভাবে গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে একটা স্ট্যাটিক সাইট আপ করা যায় আর কিভাবে একটা ওয়ান ক্লিক ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস এটা দেখছিলাম, এই দুটো দেখছিলাম না নাকি? আজকে দেখবো কিভাবে ম্যানুয়াল একটা সাইট আমরা ওয়ার্ডপ্রেস সাইট আপ করতে পারি। তো এটার জন্য আমাদের যা করতে হবে, এখানে এই দেখেন মাইস্কুয়েল ডাটাবেস কোথায়, এই যে এটা, এখানে যেতে হবে। এখানে যে আমরা একটা তৈরি করছিলাম মনে হয় না, মনে আছে না গত ক্লাসে যে তৈরি করছিলাম একটা ডাটাবেস তৈরি করছিলাম এখান থেকে, এই যে এখানে একটা ডাটাবেস তৈরি করছিলাম আর এইখানে একটা ইউজার তৈরি করছিলাম। ইউজার তৈরি করার পর এই ডাটাবেস আর ইউজার অ্যাড করছিলাম, এই যে এখানে দেখেন এটা নাম দিয়েছিলাম কোনটা আমাদের দেখেন তো, ম্যানুয়াল, এটা ম্যাপেল আন্ডারস্কোর বিডি আন্ডারস্কোর ডাব্লিউপি, এটা হলো আমাদের ডাটাবেস নেম আর ইউজার নেম হলো এই যে এটা, ঠিক আছে? এটার সাথে এটা অ্যাড করছিলাম। তাহলে এটা কিভাবে করে দেখেন, প্রথমে এখানে একটা ডাটাবেসের নাম দিবেন, ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দিলে একটা ডাটাবেস তৈরি হবে। আর একটা ইউজার তৈরি করবেন, এখানে ইউজারের নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট দিলে ইউজার হবে। তার ডাটাবেস তৈরি হলো, ইউজারে তৈরি হলো। তারপরে কি করতে হবে, এই ডাটাবেসের সাথে এই ইউজারের সাথে অ্যাড করাইতে হবে। এই যে এই ডাটাবেস, এই যে এখানে দেখেন ম্যাপেল, এটা হলো ইউজার নেম এইটা, আর ডাটাবেস হলো এইটা, দেওয়ার পরে অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে এটা অ্যাড করা আছে, অল পিপল এসে যায়, এই যে মেক চেঞ্জেস দিবেন, দিলে এটা অ্যাড হবে এরকম। তারপরে গো ব্যাক দিলে দেখবেন এখানে আসছে, এটা আগেই ছিল, এখন এই যে এটার সাথে এটা অ্যাড হইলো। তাহলে এটা তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, এখন গো ব্যাকে যান, এই যে হোমে যান, হোমে যাওয়ার পরে এখন এইখানে ফাইল ম্যানেজারে যাবেন, এই যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার যাওয়ার পরে এইখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তাই না? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এফটিপিতে যাব। তো এফটিপি এখানে তো অনেক কিছু ইনস্টল করা আছে, এখানে একটা ফোল্ডার করে আমরা করব, তাই না? তো এখানে ডাইরেক্ট আমরা একটা ফাইল আপ করি, আপলোডে দেই, জিপ দেই। আমাদের তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, মানে ডাউনলোড করা আছে, এখান থেকে ডাউনলোড করি ওয়ার্ডপ্রেস, জিপটা নিব, এই যে এটা নিলাম। নেওয়ার পরে এখানে একটু সময় লাগবে, স্টার্টিং আপলোড, ওই আপ হচ্ছে। আর আমাদের এখানে যে সাইটগুলো ইনস্টল করা আছে সেই সাইটের যদি ব্যাকআপ নিতে চাই আমরা, যে আমি ব্যাকআপ রাখবো, তখন আমরা ব্যাকআপগুলো রাখবো কিভাবে? ব্যাকআপ রাখবো ওইভাবে, এই যে ফাইল ম্যানেজারে যাব, এখানে ফাইল ম্যানেজার আসছে, ফাইল ম্যানেজারে যায় সিলেক্ট অলে যাব, এই সিলেক্ট অলে ক্লিক করব, সিলেক্ট অল আসছে না, আসার পরে কম্প্রেসে ক্লিক করব, কম্প্রেস ক্লিক করে এখানে কমপ্রেস হবে, এটাকে ডাউনলোড করব। তাহলে এটা হলো আমার ফাইলের ব্যাকআপ হইলো। এখন শুধু ফাইলের ব্যাকআপ হইলে তো হবে না, ডাটাবেজেরও ব্যাকআপ লাগবে। তখন ডাটাবেসের ব্যাকআপ নেওয়ার জন্য আমরা এই যে এখানে যাব, এই যে ডাটাবেস লেখা আছে দেখেন নিচে, এই ডাটাবেস পিএইচপি মাই অ্যাডমিনে যাব। যাওয়ার পরে এখানে যাওয়ার পরে দেখবেন পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে সব আছে। তারপর এটা আমরা যে কোনো হোস্টিং এ আমি পরবর্তীতে আপ করতে পারবো, আর এখান থেকে ডিলিট করে দেব। আচ্ছা, এখানে আমাদের দেখি যে আপ হয়েছে, এখানে কত রয়েছে কমপ্লিট, তাই না? কমপ্লিট হলে গো ব্যাক, গো ব্যাকে যাবেন। গো ব্যাকে যাওয়ার পরে এটা আসছে, কারণ এটার প্রথম কাজ কি হবে, এটা তো জিপ করা আছে, প্রথম কাজ হবে এক্সট্রাক্ট করা। এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে এটা এক্সট্রাক্ট হয়েছে, এই দেখেন এক্সট্রাক্ট হয়েছে। এখন এইটাকে আমি এখন ডিলিট দিয়ে দেবো, এটা আমার আর দরকার নাই। আর এই যে যেটা এক্সট্রাক্ট হইলো এটাকে একটা রিনেম দিব। কি নাম দিব? ওয়ার্ডপ্রেস, এত তো আর নাম থাকবে না, আমাদের প্রজেক্টের নাম থাকবে, তাই না? এর নাম দেই wp_manual। ও একটা তো নাম দিছিলাম, মানে wp manual কে আমরা ইনস্টল করছিলাম একবার। এটা কি হয়েছিল? আচ্ছা, wp manual টেস্ট দিলাম, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এই যে এটা হয়েছে। এখন এখানে যদি আমি wp manual টেস্ট দেই, ম্যাপল বিডি, ম্যাপলের পরে স্ল্যাশ দিয়ে wp
ডাব্লিউপি ম্যানুয়াল আন্ডারস্কোর টেস্ট দেই, তাহলে ইন্টার দিলে দেখবেন এটা ইনস্টলেশনের কনফিগারেশন যাবে। তো এটা এখান থেকে কনফিগারেশন করে দেবো। ইরোর দেখাইছে, বানান ভুল হয়েছে নাকি? ডাব্লিউপি ম্যানুয়াল টেস্ট ঠিকই তো আছে, কি ভুল দেখাইছে দেখেন তো। এটা সমস্যা হচ্ছে কি জানেন, আমরা যে ফাইলটা আপ করছি না ওই ফাইলেই মনে হয় সমস্যা আছে এই ধরনের। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ওইটা তো মনে হয় এখানে, তাছাড়া এখানে তো প্রবলেম দেখানোর কোনো যুক্তি নেই। বুঝতে পারছেন না? না বুঝেন নাই? মানে আমরা যেটাই করছি। আচ্ছা ম্যানুয়ালটা দিয়ে দেখি তো, ম্যানুয়ালটা কি করছিলাম কত ক্লাসে, এটা দিয়ে দেখি। হ্যাঁ এই যে এটা হয়েছে, এই দেখেন এটা করছে। তো এইভাবে আমাদের ইনস্টল হয়ে যাবে, ডাব্লিউপি ম্যানুয়াল ইনস্টল হয়ে যাবে। তো এখন এটা যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই বা কনফিগার করতে চাই, তাহলে এটা কিভাবে কনফিগার করব? সর্বপ্রথমে আমাদের মানে করব কিভাবে, এই ব্যাকআপ নিব কিভাবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কম্প্রেস, এই যে কম্প্রেস করব। কম্প্রেস হবে, এটা কম্প্রেস হয়ে একটা ফাইল হবে, ওইটাকে ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করব, এটাকে হ্যাঁ কম্প্রেস হয়েছে। কম্প্রেস হয়ে দেখেন একটা ফাইল তৈরি হয়েছে, দেখেন কোথায়, কই হয় নাই, শেষের দিকে দেখলাম, কই নাই তো, নাম দেনি মনে হয় কোনো। আচ্ছা আরেকবার করি, কম্প্রেস একটা নাম দিতে হবে। কোথায়, এই যে জিপ ফরম্যাটে এটা ঠিক দিতে হবে। কোন ফরম্যাটে আমি করব, পাবলিক ম্যানুয়াল ডাব্লিউপি, এটা কোথায় কোন জায়গায় করবো, এই যে নামে দিতে হবে। হ্যাঁ এটা নাম দিই আমি, ডাব্লিউপি ম্যানুয়ালের ভিতরে আমি দিই ব্যাকআপ ফাইল, এটা দিলাম। ঠিক আছে, ব্যাকআপ ফাইল দিলাম, দেওয়ার পরে কম্প্রেস ক্লিক করলে এখানে আমার এটা ব্যাকআপ কি হয় না, দেখি কি হয়, কোথায় করতেছে। এক্সট্রাক্ট করে কম্প্রেস জিপ, তারপরে এটা কোথায় দেব, পাবলিকেশন ম্যানুয়ালের ভিতরে একটা নাম দিলাম। তো কম্প্রেস সব কিছু যদি ঠিক থাকে তাহলে তো এটা কম্প্রেস হয়ে ব্যাকআপ হয়ে যাওয়ার কথা। ও এই যে এখানে একটা ইরর দেখা দিছে, ও এটা বলতেছে আউটপুট ফাইল রাইট ফেল রাইট ইরর অন জিপ। এটা মনে হয় কোনো ইনপুট আউটপুট ইরর ডিস্ক কোটা এক্সিডেড। এটা মনে হয় একটা সমস্যা, সে ব্যাকআপ নিতে পারতেছে না। তো এখানে ব্যাকআপ হবে, ব্যাকআপ হলে ওটা ডাউনলোড করবেন। গত ক্লাসে যেটা দেখাইছিলাম, এই যে আমি দেখাই, এখানে আপনারা ব্যাকে গেলে ব্যাকে যাবেন কিভাবে, এই যে এখানে যান, এই যে এখানে একটা ম্যানুয়াল তৈরি হয়েছিল, এইটাকে জিপ করি। হ্যাঁ হ্যাঁ এই যে এখানেই হবে, দেখাই আমি দেখাই, এই যে হয়েছে দেখছেন। হ্যাঁ এটাকে ডাউনলোড করলেন, অথবা উপরে ডাউনলোড লেখা আছে যে এখানে, এটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে নিচে এই যে ডাউনলোড হইল। হ্যাঁ তো এটা তো ব্যাকআপ মানে ফাইলগুলো ডাউনলোড হলো, কিন্তু ডাটাবেজের তো ডাউনলোড হলো না। ডাটাবেজটা কিভাবে করবেন এটা দেখা, এই যে এখানে ঢুকবেন, এখানে ঢোকার পরে এখানে দেখেন কয়টা ডাটাবেজ আছে, যে এই কয়টা আপনার ডাটাবেজ আছে। তো আমাদের দরকার ডাব্লিউপি ম্যানুয়াল, এটা তাই না, এটা এই যে এইগুলো তাই না, এগুলো ব্যাকআপ নিতে হবে। এগুলো কিসের টেবিল, ওয়ার্ডপ্রেসের। এরকম আপনি যে সাইট করবেন এরকম ডাটাবেজে আপনার একাধিক টেবিল থাকতে পারে। এটা আপনি মানে র পিএসপি দিয়ে করেন আর ওয়ার্ডপ্রেস দিয়ে যাই করেন, আপনার ডাটাবেজের ভিতরে কিছু টেবিল থাকবে, এইগুলোর ব্যাকআপ নিতে হবে। এগুলোর ব্যাকআপ কোথায় কিভাবে নেবেন, এগুলোকে সিলেক্ট করবেন, এই সবগুলো সিলেক্ট করবেন,
সিলেক্ট করবেন কিভাবে, চেক অল, এই যে দিলাম, দেওয়ার পরে এখানে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট আছে, যখন আপনি করবেন তখন ইম্পোর্ট, মানে যখন নাকি এটা আনবেন, আর যখন ব্যাকআপ নেবেন তখন এক্সপোর্ট, মানে এক্সপোর্ট করতেছে। এখানে যাওয়ার পরে এসকিউএল, এসকিউএল মোডে আমি এক্সপোর্ট করব। এখানে আপনি ইচ্ছা করলে এটা করতে আরো করতে পারেন, আর কাস্টম দিলে কাস্টম দিতে পারেন, আপনি কোন কোন টেবিল করবেন, আমি সব নিব এর জন্য এটা। আর এটা কি কাস্টম, কাস্টম মানে আপনি যদি কোনো টেবিল বাদ দিতে চান, কোনো টেবিলে ব্যাকআপ যদি নাম নিতে চান, এটা কেন হয় আমি বলি। আপনার একই ডাটাবেজে দেখবেন, ওয়ার্ডপ্রেসে বিশেষ করে এটা হয়, একই ডাটাবেজে কয়েকটা সাইট আপ করে, তখন কয়েকটা, মনে করেন একটা ওয়ার্ডপ্রেসে একটা সাইটের জন্য কয়টা টেবিল তৈরি হয়, 11টা। তো 2টা সাইট যদি ইনস্টল করেন তাহলে কটা হবে, 12টা। শুধু টাইপের 22টা, তখন টাইপ শুধু কি হবে চেঞ্জ, টেবিলের প্রিফিক্সটা চেঞ্জ হবে। তো আপনি যদি মনে করেন যে এখানে আমার একই ডাটাবেজে 4টা কি 5টা সাইট আপ করা আছে, আমি শুধুমাত্র একটা সাইট আপ ব্যাকআপ নেব, তখন আপনি এখান থেকে ম্যানুয়াল করতে পারেন। এই যে ম্যানুয়াল করে শুধু যে কটা সিলেক্ট করবেন, এই যে কন্ট্রোল ধরে যে কটা সিলেক্ট করবেন ওই কটা শুধু ব্যাকআপ নেবেন। তো আমার তো এখন সব দরকার, তো সব নিলাম। এটা আপনি বিভিন্ন ফরম্যাটে নিতে পারেন, তো আমার তো এসকিউএল ফরম্যাটটা আমাদের নেই। এসকিউএল ফরম্যাটে নিয়ে গো দিলে দেখবেন এই যে এইটার এই যে ডাটাবেস ব্যাকআপ ডাউনলোড হলো, দেখছেন? এখন এইটাও ডাউনলোড হলো, এটাও ডাউনলোড হলো, দুইটাই। এখন আপনি যদি কোনো জায়গায় এটা আপ করতে চান তাহলে কিভাবে আপ করবেন, বুঝতে পারছেন? এটা এখন কোথাও আপ করতে চান তাহলে কিভাবে আপ করবেন। এখন আপনি একইভাবে এইটা ফাইল ম্যানেজারে যাবেন, এই যে এখানে আসবেন, ফাইল ম্যানেজার, এই যে পাবলিক এসটিএমএল, এখানে আপ করবেন। প্রথমে কোনটা আপ করবেন, ব্যাকআপটা। ব্যাকআপটা আপ করার পরে আপনার এই যে ডাটাবেস আপনি করছেন, এই ডাটাবেসটা আপনার এখানে যা দেখবেন, এই যে এখানে যা দেখবেন এই ডাটাবেসে, এই স্কোরের ভিতরে এই যে ওপেন করবেন, ওপেন উইথ নোটপ্যাড, এটা ওপেন করবেন। ওপেন করলে এখানে দেখাবে আপনাকে সব, এই দেখেন এটা ডাটাবেসের কি নাম এখানে দেখাবে। এই যে আপনার ডাটাবেসের নাম কি, এইটা, এই নামে একটা ডাটাবেস তৈরি করবেন, ঠিক আছে? করার পরে এই নামে ডাটাবেস তৈরি করার পরে যদি ওয়ার্ডপ্রেস হয়, ওয়ার্ডপ্রেস আপ করার পরে ওয়ার্ডপ্রেসের সাইটে আমি যাই দেখাই, ওয়ার্ডপ্রেসের ভিতরে যান, ওয়ার্ডপ্রেসের ভিতরে যাই দেখবেন wp config নামে একটা ফাইল আছে, এই যেটা, এইটা ওপেন করবেন। এটা ওপেন করে এডিট দিবেন, এডিট। এইটার ভিতরে দেখবেন সমস্ত কনফিগারেশনগুলো দেওয়া আছে, তখন আপনি এখানে সব চেঞ্জ করে দেবেন। এই যে এখানে কি কি কনফিগারেশন দেওয়া থাকে, এই যে ডাটাবেস নেম, তারপরে ডাটাবেস পাসওয়ার্ড, তারপরে লোকাল হোস্ট মানে হোস্ট নেম, এই কয়টা ইনফরমেশন, আর ডিবি নেম, এগুলো, আর টেবিল প্রিফিক্স, এই যে ইনফরমেশন লাগে এই ইনফরমেশনগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে ওকে দিলেই আপনার এটা হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম এখানে, কিভাবে ব্যাকআপ নেয়, কিভাবে ব্যাকআপটা আপলোড করে, ঠিক আছে? তো এগুলো আমাদের হোস্টিং এ ছিল, এগুলো আমরা দেখলাম। তো এগুলো যখন আপনারা প্র্যাকটিক্যালি আরো কাজ করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর কোনো কিছু না পারলে মনে করেন আপনাদের তো হেল্পিং আছেই, আমি বলে দিলাম যেটা, ওই যে সে থেকে হেল্প নেবেন। আচ্ছা, কয়টা বাজে? 9:30। এখন ওয়ার্ডপ্রেসে কিন্তু আরো অনেক কিছু আছে, বুঝছেন? এগুলা আজকে কিছু জিনিস দেখাইতে চেয়েছিলাম, আজকে তো হোস্টিং দেখাইতে দেখাইতে চলে গেল। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে মনে করেন আমরা যে সাইটটা করছি, আমরা কি সাইটটা করছিলাম এখানে যান, একটা জিনিস দেখা দিই, আরেকটা জিনিস, দুইটা জিনিস দেখা দিই যেটা ইম্পর্টেন্ট। ওয়ার্ডপ্রেসে আমরা লোকালে কাজ করছিলাম না, ওয়ার্ডপ্রেসে লোকাল হোস্ট, তারপর কি নাম দিছিলাম, লোকালে দেখাই, বলেন সাইটের নাম কি, wp_my_project মাই প্রজেক্ট না, এটা না, এটা থেকে কিছু দু একটা জিনিস দেখা দিই। কই নাই তো, এটা আমাদের করার আগে জ্যামটা ওপেন করতে হবে। এখন আপনি যদি চান আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটের আপনি ব্যাকআপ নেবেন, মানে আপনি কোন একটা নির্দিষ্ট জায়গায় অটো ব্যাকআপ নেবেন, আপনি তো ম্যানুয়াল দেখাইলাম, ম্যানুয়াল ব্যাকআপ নেবেন, কিন্তু অটো ব্যাকআপ চলে যাবে কোনো একটা জায়গায়, তখন আপনি ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, ব্যাকআপ প্লাগইন, এটা থেকে নিতে পারেন। কোথায় যাবেন, wordpress.org, এখানে যাবেন, যাওয়ার পরে অথবা গুগলে সরাসরি লিখলেও হবে, আমি এখান থেকে দেখাই। এই সাইটটা নিলাম, কিন্তু এই সাইটটার ব্যাকআপ
ব্যাকআপটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? ব্যাকআপটা নেবেন আপনি। তখন এই ব্যাকআপ নেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডপ্রেসে যাবেন, আর তার আগে এখানে আমরা ইসেও ঢুকি, ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকি। আপনি যদি চান এই যে একটা সাইট কিসে করছে, ওয়ার্ডপ্রেসে করছে না কিসে করছে, তো ডাব্লিউপি অ্যাডমিন দিলে তো এটা আসবে, তাই না? তাহলে তো বুঝে যাবো ওয়ার্ডপ্রেস আসবে। কিন্তু আমি এখানে চেঞ্জ করে দেবো, কি দিব, এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিলে কিছু আসবে না, এটা আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করবো ইউআরএলটা। অর্থাৎ কেউ যাতে প্রাথমিকভাবে না বোঝে এটা ওয়ার্ডপ্রেসের সাইট না কি এর সাইট। যে কোনো সাইটের পাশে আপনি এটা তো আমাদের লগ ইনে ঢুকে নেই, দেখেন এটা তো আমাদের ওয়ার্ডপ্রেস, তাই না? তারপর প্লাগ ইনে যাবেন, আমরা কি চাচ্ছি, ব্যাকআপ। এখানে আপনি সার্চে যাবেন, এই সার্চ লেখেন ব্যাকআপ, ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, এই নামে তো পাবেন না, ব্যাকআপ 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 লিখে ইন্টার দেন। দেখেন ব্যাকআপের কোনো প্লাগইনস আছে কিনা, এই যে আছে ব্যাকআপ, ব্যাকআপ এগুলো হলো ব্যাকআপের প্লাগইন। এই যে দেখছেন, এই যে কোনো একটা প্লাগইন ইনস্টল করে কাজ করবেন, এটা ব্যাকআপের জন্য আপনার মেনু মানে অটো ব্যাকআপের সিস্টেম চলে আসবে। তার আগে আমরা একটা জিনিস দেখি, কয়েকটা প্লাগইনের কাজ দেখতেছি আমরা। হ্যাঁ, এখানে ডাব্লিউপি অ্যাডমিন, তাই না? এখন আমরা সাইটে যান, এখানে আসেন, এখানে এসে এই সাইটটা কি ওয়ার্ডপ্রেসে করা না কিসে করা, এটার পাশে যদি আমি ডাব্লিউপি অ্যাডমিন লিখে ইন্টার দিই, তাইলে তো আমি সহজে বুঝে যাব। যদি এটা আসে, এখন তো আসে না এটা, কারণ কি লগ ইন করা আছে, তো সাইন আউট থাকলে লগ ইনের এইটা আসতো। আচ্ছা আমরা সাইন আউট করি, এটা আসতো, এটা আসতো না। এখন আমি এটা ডাব্লিউপি অ্যাডমিন লিখলে এটা আসবে না, আমি যদি এটাকে বন্ধ করতে চাই, অথবা এই যে এখানে যে ডিজাইনটা আছে খেয়াল করছেন, উপরে ডাব্লিউ লেখা, এটা দেখলেই তো বুঝবো ওয়ার্ডপ্রেস। এই ডিজাইনটা আমি আমার ডিজাইন দেবো, আমি কাস্টমাইজ করবো এই ডিজাইনটা আমার। এখানে যে লগ ইন ফর্ম ডিজাইন, এখানে তাদের লোগো আছে, এখানে আমার লোগো বসাবো, এখানে বাটন এরকম আছে, আমি অন্যরকম করবো। অর্থাৎ এইগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, সব কিছু আমি চেঞ্জ করতে পারবো। আবার এখানে ইউআরএল চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। আমি যদি ব্যাকআপ নিতে চাই, ব্যাকআপ নিতে পারবো। সবকিছু কি করতে পারবো 1 মিনিটের ভিতরে। ওয়ার্ডপ্রেসের সুবিধাটা হলো এইটাই। তাহলে কি সুবিধা বুঝলাম আমরা, যে যাই করতে চান আপনি, মানে কি করতে চান এতটুকু মাথায় যদি আপনি রাখতে পারেন, তাহলেই হয়। আমরা প্রথমে চাচ্ছি কি ব্যাকআপ, মনে করেন আমরা ফার্স্টে চাচ্ছি এই সাইটটার ব্যাকআপ নিব, এই সাইটটার একটা ভিজিটর আছে, অ্যাডমিন দিলে ব্যাকআপ নেব। তো ব্যাকআপ আমরা কিভাবে নেব জানি না, তো এর জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ অনেক প্লাগইন আছে, আপনি যে কোনো একটা হ্যাঁ নেই, একটা প্লাগইন ইনস্টল করবেন, করলে ওইটা হয়ে যাবে। আরেকটা জিনিস চাচ্ছি, ডাব্লিউপির অ্যাডমিন লিখলে এটা আসবে না, তো এটার জন্য ডাব্লিউপি অ্যাডমিন ইউআরএল এর অনেক প্লাগইন আছে, ইনস্টল করবেন হবে। তারপরে আপনি চাচ্ছেন এটার ডিজাইন চেঞ্জ করতে, তো এটার ডিজাইন চেঞ্জ করার জন্য আপনার এখানে কোড আছে, ওইগুলো ইউজ করবেন, হয়ে যাবে। তো কিভাবে করা আমরা একটু মানে প্র্যাকটিক্যালি দেখি। কাস্টমাইজ করবো না, কাস্টমাইজ লগ ইন ফর্ম, লগ ইন ফর্ম না, এটা লগ ইন ফর্ম লেখেন, ওয়ার্ডপ্রেস না লিখলেও হবে। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস এটারে আসছে, এটা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এখানে কোড দিয়ে দিচ্ছে, এই যে কোড, এই যে লগ ইন ফর্মের ডিজাইন এবং তার ইয়ের জন্য এই যে কোড দিয়ে দিচ্ছে, দেখছেন? এই কোডগুলো ইউজ করবেন, তাহলে আপনি আপনার কোড পাবেন। এই যে এগুলো সিএসএস। তো আমরা একটু প্র্যাকটিক্যাল না দেখলে আসলে বুঝতেছি না, তাই না? একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে আসেন, তো ফার্স্টে আমরা কি করবো, ব্যাকআপ নিব। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমি এখানে প্লাগইনে যাই, ইনস্টলে যাই, অনেক প্লাগইন আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। কি কি প্লাগইন আছে আপনি আগে এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? তো আমি একটা ইনস্টল করি, এই নামে একটা আছে, কিসে ইউজ করে, এই যে আছে নো প্লাগইন, এটা তো এই নামেই ছিল। এখান থেকে খুঁজে নেন, যেই প্লাগইনটা ইনস্টল করবেন সেই প্লাগইনটা আগে দেখে নেবেন সেটা ইউজ করে কিভাবে। এই যে এখানে যেই প্লাগইন এইটা ইনস্টল করবেন মনে করেন, তো এটা তো আমি জানি না এটা কিভাবে কাজ করে, হ্যাঁ এটা কিভাবে কাজ করে আমি জানি না। তো এটা আপনি আগে যে এখানে এই প্লাগইনটার ভিডিও দেখে নেবেন, ভিডিও পাবেন কোথায়, ইউটিউবে। আর এইটা এইভাবে ইনস্টল না হলে আপনি এইটা কপি করেন, নামটা কপি করে এখানে দেন,
এখন সার্চ দেন, এই নামে এখানে পাচ্ছে না, তাই না? তো এই নামে এখানে না পাইলে এটা কি করবেন, এটাকে আপনি ই করবেন, ইনস্টল ডাউনলোড করবেন ফার্স্টে। এটা এখান থেকে পাওয়ার কথা, পায় না কেন? ও ইনস্টল প্লাগইন, এর জন্যই অ্যাড নিউ যাবেন, অ্যাড নিউ যায় এখানে দেবেন, মানে আমি শুধু যে কটা ইনস্টল আছে এই কটাই দেখতে পারবো এখানে, দিয়ে এখানে দেবেন, দেওয়ার পর সার্চ দেবেন। দেওয়ার পরে যে আসলে এখানে আপনি ইনস্টল দিবেন, ওকে দিবেন। এই ইনস্টল হচ্ছে, আর এটা আপনি এখন কিভাবে ইউজ করবেন আপনি জানেন না, তখন এটা কি করবেন, এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা এই যে লিখবেন, এটা ভার্সন সহ লিখবেন, তাহলে আরো সুবিধা। লেখা এখানে যাবেন, ইউটিউবে যাবেন, ঠিক আছে? যাওয়ার পরে এখানে লিখবেন হাউ টু ইউজ। হাউ টু ইউজ না লিখলেও হবে, আপনি শুধু এটা লেখেন, তাই আইসা পড়বে, সমস্যা না, এটা চিনে নেবে। এই যে এটা লিখবেন, লেখার পরে সরি, এটা লেখার পর সার্চ দিবেন। আমি তো সাইন ইনে গেছি। আচ্ছা, এইখানে এটা লিখবেন, লেখার পরে সার্চ দিবেন। সার্চ দিলে এটার ভিডিও চলো, এই যে আসছে, দেখছেন? আসার পরে এটা এখন কয়েকটা ভিডিও দেখে নেবেন, এটা কোনটার ভিডিও আসছে, আমি কি দিছি, ডাব্লুপি লিখে নিন, তাহলে অনেক সময় আসে না চিন্তা। এই যে আসছে, ঠিক আছে? এই ভিডিওটা একটু দেখে নেবেন, এই যে ভিডিও এখানে সব দেওয়া আছে। মানে যদি সমস্যা হয় তখন প্লাগইনের ভিতরে, সেটিং এর ভিতরে সব লেখা আছে, এই যে এখানে বলা আছে, এই যে এখানে বলতেছে এটা কিভাবে ইউজ করবে। মানে আমি সিস্টেমটা একটু দেখাই দিতেছি, ঠিক আছে? কারণ আপনাদের তো এইটাই লাগবে এরকম কোনো না, অন্যটাও লাগতে পারে। তো এটা ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হওয়ার পর এখন কি করবেন, অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ হয়েছে, ডাউনলোডিং এখনো, যাই হোক এটা ম্যাক্সিমাম না হইতেছে, এটা হইতেছে, হ্যাঁ ডাউনলোড হইতেছে। যদি ডাউনলোড হয়ে যায় অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ হয়ে গেলে এটা অ্যাক্টিভ রাখলে ওই নিচে দেখবেন কিছু আছে, সেটিংস আছে। মানে কোথায়, মেইলে আপনি ব্যাকআপ নেবেন নাকি অন্য কোথাও কোনো সার্ভারে নেবেন না কোনো ইসে নেবেন, কেউ বুঝতে শুনতেছে না। আচ্ছা, এটা ব্যাকআপ নেবেন, ব্যাকআপ নিলে এটা আপনার ব্যাকআপ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। আর দ্বিতীয় দেখায় একটা হলো কি, আপনি চাচ্ছেন আপনি যে সাইটটা, ওই যে এই সাইটটা, এটা সাইন আউট করে। সাইন আউটের আগে তো কি হলো, সাইন আউট হয়েছে, অনেক কিছু ওপেন করা আছে তো এর জন্য হয়নি। আর এটা তো দেখালাম যে এইটার পাশে, আচ্ছা এটা গেল, আরেকটা দেখাই। এখন এই যে এটার এইখানে ডাব্লিউপি অ্যাডমিন লিখলে, মাই প্রজেক্ট ডাব্লিউপি অ্যাডমিন লিখলেই তো এটা আসে, তাই না? কিন্তু ডাব্লিউপি অ্যাডমিন লিখলে এটা আসবে না, আমি এটা চেঞ্জ করে দেবো। তখন এটার জন্য আপনার একটা আছে, প্লাগইন আছে, প্লাগইনটা ইনস্টল করবেন, বাস কাজ হয়ে যাবে। তো আসেন করি। তো প্লাগইন ইনস্টল করতে গেলে আগে এটার ভিতরে যেতে হবে, তার আগে প্লাগইন সার্চ দিতে হবে। এগুলো দরকার নেই। প্লাগইন সার্চ দেয় কিভাবে, এই যে এখানে, এটা এখানে সবচেয়ে ওয়ার্ডপ্রেসের সাইটে যাবেন, এই প্লাগইন, এখানে প্লাগইন, এখানে যাবেন, এখানে লিখবেন, এই প্লাগইনটার নাম হলো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইউআরএল, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইউআরএল, এই নাম, মানে এই নামে সার্চ দিলে এই যে এইগুলা, ঠিক আছে? এই যে এগুলা, তো এইগুলো আপনারা, এটাই আমি করি, এটাই আমি ইনস্টল করি, এটা ইনস্টল করতে পারেন, যে কোনো একটা নিলেই হয়। এটাকে কপি করবেন, করে অ্যাড নিউ দিবেন। আগেরটা হইলো কিনা দেখলাম না তো, না দেখলাম, পারবেন, আমি শুধু সিস্টেমগুলো দেখাই দিই। এখানে যাওয়ার পরে সার্চ দিবেন, সার্চ দেওয়ার, এই যে আসছে না, এটা এখন ইনস্টল দিবেন, ওকে। মানে একটা প্লাগইন ইনস্টল করলেই আপনার সমস্ত কাজ হয়ে গেল, দেখছেন? এগুলো কিন্তু আপনি ফাংশন দেওয়া করতে পারেন, অ্যাক্টিভ করবেন, মানে লেখে কোডিং করেও করতে পারবেন। কিন্তু এটা কোডিং করে রাখছে মানুষ, মানে যারা নাকি
প্রোগ্রামার মানে ওয়ার্ডপেজ ইউজ করে তারা, হ্যাঁ মানে তারা ইউজ করে দেখছে যে এটা তো কাজে লাগে, তাহলে এইটাতে তারা একটা প্লাগ ইন বানায় রাখছে, বানায় ওটা আপনি ইউজ করবেন। আপনি নিজেও কিন্তু প্লাগ ইন বানাইতে পারেন, বুঝতে পারছেন না? মানে আপনি একটা স্লাইড শো বানাইছেন যে করি দিয়ে বিভিন্ন ইটি ইউজ করে একটা প্লাগ ইন বানাইছেন, এটা ইউজ করতেছেন, মানে এটা আপনার কাছে ভালো লাগলো। এখন আর এটা নাই আর মার্কেটে, আপনি নিজে এটা ম্যানুয়ালি তৈরি করছেন বিভিন্ন জিনিস ইউজ করে, কারণ এটাকেই চাচ্ছেন ওয়ার্ডপেজে ইউজ করতে, তখন এটা ওয়ার্ডপেজে অ্যাড করতে হবে ফাংশনে, মানে আপনি তো ম্যানুয়ালি অ্যাড করে কাজ করতে পারেন, কিন্তু আপনি চাচ্ছেন কি এটা আমি একটা প্লাগ ইন বানিয়ে রাখি, শুধু প্লাগ ইনটা ইনস্টল করে ওকে করবে আর সব কিছু অটো হয়ে যাবে, তাহলে আপনি এরকম করে রাখতে পারেন। তো এখন প্লাগ ইন ইনস্টল সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, এটা করতে গেলে মানে এটা প্লাগ ইন তৈরি করার কয়েকটা সিস্টেম আছে, তো এটা আমরা দেখিনি, কারণ প্লাগ ইন অনেক তৈরি করা আছে, যেগুলো আছে ওগুলো ইউজ করলে আপনি শেষ করতে পারবেন না। আর আপনার যদি বানানোর শখ থাকে তাহলে আপনি একটু প্লাগ ইন হাউ টু কি বলে ক্রিয়েট প্লাগ ইন ওয়ার্ডপ্রেস প্লাগ ইন লিখলেই সার্চ দিলেই আসবে, প্লাগ ইন বানাইতে পারবেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ আগে আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেন, তারপর প্লাগ ইন। আচ্ছা এখন দেখেন এটার কাজটা আমরা একটু দেখি, একটু দেখেন, আমাদের সময় বেশি নাই। আমরা এটা অ্যাক্টিভ করছি না, এই যে অ্যাক্টিভ করছি তাই না, অ্যাক্টিভ করার পর এটা এডিটে যাবেন। এডিটে গেলে কি হবে, এডিট থাকে, সেটিং থাকে, অনেক কিছু থাকে না, এখানে এডিট করতে পারবেন। তো এডিটে আমরা যাব না, আমরা যাব এই জেনারেল সেটিং এ যাব। সেটিং এ গেলে নিচের দিকে দেখবেন এখানে কিছু একটা আছে, আসবে এটা হলো সেটিং রেডিং, এটা কোথায় আছে পারমালিঙ্কে না, এই দেখেন ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাগ এইটা এইখানে, এখন এটা কি আগে ছিল? এটা আগে ছিল না, এখানে নতুন একটা আসবে আর কি, ওইখানে আপনি যা লিখবেন এখন তাই আপনার আর কি আপনার করতে হবে। এই সেটিং এর ভিতরে আসে, দেখি একটু কই আসছে সেটিং এর ভিতরে, সেটিং, তারপর রিডিং রাইটিং যাই, এটা হলো লগ ইন নেম, এগুলা আসছে, তারপর ডিসকাস, রিডিং এ যাই, রিডিং এ এটা না, সাইট অরিজিন বিল্ডার ডিসকাশন, এটা কোথায় আসছে পারমালিঙ্কে, হ্যাঁ এটাই, এই যে এখানে দেন, ক্যাটাগরি বেস, ট্যাগ বেস, আর হলো ডাব্লিউ অ্যাডমিন স্ল্যাগ, এখানে একটা লিখি সম্রাট লিখলাম, রেখে সেভ দিলাম, দেখি কি হয়। এটা এখানেই মনে হয়, এটা এখানে একটা আসে আর কি, লিঙ্ক আসে, আমি একটু দেখে নেই, যদি না হয় তাহলে আই করি। এখন এটা লগ আউট করে, হ্যাঁ এখন এটার পাশে ডাব্লিউপি অ্যাডমিন লিখি, দেখি আসে কিনা, আসবে, আসছে, খেয়াল করেন এটার পাশে এখন ডাব্লিউপি অ্যাডমিন লিখছি, লিখে ইন্টার দিলে কি আমাদের লগ ইন পেজ আসার কথা না? এখন কিন্তু আসে না, আসছে না, কিন্তু আমি যেটা দিচ্ছি আর কি ওটা ছাড়া অন্যটা দিলে আসবে না, আমি দিচ্ছি সম্রাট, লেখা ইন্টার দেন, আসছে, মানে এটা জাস্ট একটু আই ওয়াশ করা আর কি, সিক্রেট, মানে আপনি যে অন্যভাবে বাই করতে পারবো, এটা ওয়ার্ডপ্রেস সাইট কিনে এটা প্রুভ করা অনেক আছে, কিন্তু এটা হলো প্রাথমিকই আর কি, জাস্ট একটা প্লাগ ইন ইনস্টল করে দিছি, বাস কাজ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের পিছনে কেন পুলিশ লাগাইছে ভাইয়া বলেন তো? হ্যাঁ ওয়ার্ডপ্রেসের পিছনে কেন পুলিশ দিল যে এটা সার্চ করতে হবে, কেন ওয়ার্ডপ্রেস দিবে? ওয়ার্ডপ্রেসটা তো সহজ, অনেক কি থাকে, কিন্তু এটা মানে প্রাথমিকভাবে অনেকে এরকম করে আর কি, হাইড করে রাখে, যে আমি বলবো এখন আসেন আমরা এই যে ডিজাইনগুলো যদি চেঞ্জ করতে চাই, এছাড়া এখানে তাদের লোগো আছে, আমার কোম্পানির লোগো হবে, এখানে কালার তারটা আছে, আমারটা হবে, কেউ দেখলে বুঝতে পারবে না এটা ওয়ার্ডপ্রেসের লগ ইন ফর্ম, মনে হবে যে এটা র পিএসপি দিয়ে করা বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে করা, ঠিক আছে? তো এটা এগুলো যদি করতে চাই তাহলে কি করতে হবে, তো এটাকে কি বলে দেখেন,
আপনারা এটা করবেন কিভাবে, এটাকে বলে হলো ওয়ার্ডপ্রেস লগ ইন ফর্ম। তাহলে এটাকে আমি করবো, তাহলে এখানে এটা করার জন্য মনে করেন এখানে লিখবেন কাস্টমাইজ লগ ইন ফর্ম। ওয়ার্ডপ্রেস লগ ইন ফর্ম লিখলে আরো ভালো, লগ ইন ফর্ম লিখলেই হয়। লেখার পরে যে প্রথম যে লিঙ্কটা যেটা এটাই, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে কিভাবে করবেন এখানে কোডিং দেওয়া আছে, এই দেখেন এখানে সে বলে দিচ্ছে কাস্টমাইজ লগ ইন ফর্ম। প্রথমে হাউ টু লগ ইন করবেন কিভাবে এটা বলছে, তারপরে দ্য লগ ইন ফর্মে কি থাকে, লগ ইন ফর্মের নমুনা, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, ওয়ার্ডপ্রেস লগ ইন এগুলা দিছে, এগুলা সব মানে সব দিছে এখানে। এখানে হলো ফাংশন, এই যেটুক দিয়ে আপনি নর্মালি কি করতে পারেন, এই যে এইটুকু চেঞ্জ করতে পারেন। আমরা এইটুক দিয়ে ফার্স্টে দেখি, মনে এইটুকটা কপি করবেন, কপি করে আমাদের এই সাইটটা না, এটা ফাংশন ডট পিএসপি যে ফাইলটা আছে ওইটাতে অ্যাড করবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আমাদের সাইট কোনটা, এটা লগ ইন করেন। লগ ইন করবো না, সরি এইটা আমরা তো এখানেই চেঞ্জ করবো, লগ ইন করলাম কেন। আচ্ছা, এটা সাইটের নাম কি, ডাব্লিউপি মাই প্রজেক্ট। এখানে আসেন, আর যদি আপনি না পারেন আরেকটা সিস্টেম দেখাই, এটা তো দেখাইছি, তারপরে আগেবার দেখাই। ইউটিউবে যাবেন, আপনি পারেন না কিভাবে এটা চেঞ্জ করতে হবে, মানে এইটা আপনি চেঞ্জ করতে, আপনি তো জানেন যে এটা চেঞ্জ করা যায়, এইটুকু জানেন তাই না, কিন্তু এটা তো আমরা লগ ইন ফর্মে যাবো, লগ ইন ফর্মে, কিন্তু এটা কিভাবে চেঞ্জ করতে হয় আপনি জানেন না। তাহলে এখানে ইউটিউবে এসে লিখবেন শুধু হাউ টু কাস্টমাইজ লগ ইন ফর্ম ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি লগ ইন ফর্ম। দেখেন দেখায় কিনা, এই দেখছেন দেখাইছে কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস লগ ইন ফর্ম, এখানে ভিডিও দিয়ে দিচ্ছে, দেখছেন। এটা দেখলে আর কিছু লাগবে না আপনার, এটার মধ্যে সমস্ত জিনিস দেওয়া আছে, এখানে সমস্ত জিনিস বলা আছে, ঠিক আছে। ভালো ভালো টিউটোরিয়াল দেখবেন, এখানে অনেক টিউটোরিয়াল আছে, সবই একই টিউটোরিয়াল, মানে হাজার টিউটোরিয়াল আছে, 4-5টা দেখলেই হবে। প্রথম 4-5টা দেখলেই এখানে আপনি দেখবেন। একটু দেখি আমরা কিভাবে করছি, এই দেখেন কই আসে না কেন, এটা তো পেশাল পারতেছে, কই যায়, আমরা যেটা চাই ওটা যায়। আচ্ছা যাই হোক, এগুলো দেখবে না, তো এটা আমি ক্লোজ করে দিলাম। তা আমরা এখন একটু করে দেখি কিভাবে করে। এখানে আসেন, এটা আমরা চেঞ্জ করব, কই আমাদের সাইটটা কই, এটা কপি করবেন, কপি করে আমরা যাব আমাদের সাইটটা কোথায় আছে, ওয়ার্ডপ্রেস ডক্স মাই প্রজেক্ট, এটা না, কি নাম, ঠিক আছে, এটা না তো, ডাব্লিউপি আন্ডারস্কোর মাই প্রজেক্ট এটা, তারপরে কন্টেন্ট, তারপরে থিমস, তারপরে কোন থিমটা আমাদের এটা এখানে কই নাই তো, আমরা তো ভুল গেছি, লোকাল হোস্ট মাই ডাব্লিউপি আন্ডারস্কোর মাই প্রজেক্ট, এটা না তো, এটা তো আমাদের ইয়েরটা, আমরা যে একটু আগে যেটা করলাম, ও এটাতেই করি, হ্যাঁ এটাতে করলেও হবে, একটা করলেই হয়, সমস্যা নেই। এটাতে আমরা লগ ইন ফর্মটা চেঞ্জ করবো, তো আমরা এটাতে যাই, এটাতে দেখেন ফাংশন ডট পিএসপি একটা ফাইল আছে, এই যে এটাতে যাবেন, এটা ওপেন করবেন, ওপেন করে এটার নিচে কোড দিয়ে দেবেন, অথবা অন্য জায়গায় একটা ফাইল বানিয়ে এটাকে লিঙ্ক করে দিলেও হবে ফাংশনের সাথে। লিঙ্ক করাবেন কিভাবে, মনে করেন একটা ফাইল বানাইলেন, এখানে ডট পিএসপি নামে এটা ফাইল, এই ফাইলটা এখন এখানে এসে শুধু ইনক্লুড করে দিবেন, সবার নিচে করান তাহলে ভালো হয়। হ্যাঁ, নিচে এসে এখানে, এটা নিচে এসে এখানে ইনক্লুডের ফাংশন তো জানি, ইনক্লুড লেখে এইভাবে, এখানে যে ফাইলটা লিখছেন ওইটার লিঙ্কটা নামটা দিয়ে দেবেন, এটাও হয়। অথবা সরাসরি এখানে কোড লিখতে পারেন, কোড লেখার আগে অবশ্যই কমেন্টস করে নেবেন যে এই কোডটুকু কিসের জন্য, তাহলে ভালো। এই কোডটুকু আমাদের কিসের জন্য এটা লিখবেন উপরে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ লগ ইন ফর্ম, এইভাবে লেখে এখন এটাকে এখন আপনি কাস্টমাইজ করবেন। এটা একটা, এখানে অনেক কোড আছে দেখেন, আমরা তো দেখলাম যে এখানে এই যে এখানে অনেক কোড আছে, সব কোডগুলো ইউজ করে আপনি সিএসএস সহ চেঞ্জ করতে পারবেন। এই যে এগুলো সিএসএস, ঠিক আছে, এগুলা আমাদের সিএসএস, এখানে যা কালার দেবো যাই দেবো সব এখানে আসবে, এই যে এখানে আসবে। তো আমরা একটু করে দেখি, ফার্স্টে দেখি কি হয়, আমরা একটু করে দেখি
আমরা ফার্স্টে এটা লগ আউট করেন। লগ ইন করা আছে না এখন নাকি না? ডাব্লু সম্রাট দেন, এটা তো সম্রাট না দিলে হবে না। এই যে এইটুকু আছে, এইটুকু আমরা মনে করেন ফার্স্টে আমরা চেঞ্জ করি, লোগোটা চেঞ্জ করি। হ্যাঁ, তো এই ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখে নিতে পারেন লোগো কোথায় আছে। আবার এই যে এখানে এটা হলো লোগোর জন্য দিচ্ছে, এই যে এটা হলো ইমেজ, এই যে এটা হলো লোগো, এখানে এই লোগোটা এখান থেকে পাইছে, দেখছেন? সাইট লগ ইন আন্ডারস্কোর লোগো ডট পিএনজি এই নামে পাইছে। তো এটা কোথায় আছে? ইমেজেস ফোল্ডারের ভিতরে সাইট লগ ইন নামে, না? বুঝতেছেন নাকি? তো আপনি এখানে একটা লোগো নিয়ে নেন, আপনি লোগো হয় না, এখানে লিঙ্কটা দিয়ে দিলেও হয়। আমি একটা সহজ কাজ করি, এখানে একটা লোগো নেই। আমাদের সাইট কোনটা? এটার ভিজিট সাইটে যান, অন্য একটা সাইটে যান। আচ্ছা, এখান থেকে করি। হ্যাঁ, এটা হ্যাঁ লোগো আপলোডই করে নেবো আমরা। মিডিয়াতে যাই, মিডিয়াতে দেখি কি কি আপ করা আছে। এই যে এটা আমাদের মনে করেন আমরা দিব, ঠিক আছে? তো এটাকে ক্লিক করেন, এটা ক্লিক করলে এটার একটা ইউআরএল পাবেন না এখানে, এই যে এডিট পাইছেন? ইউআরএল কই? ইউআরএলটা কপি করি, দাঁড়ান, এই যে এটা না, ঠিক আছে নাকি? এটা কপি করেন। মোর ডিটেলসে কি আছে? এই যে আমাদের দরকার এটার লিঙ্কটা, এই যে এটার এই লিঙ্কটা দরকার, তাই না? এটা না, এটা নাকি এটা? দাঁড়ান দেখে নিই একটু, লিঙ্কটা দেখে নিই, দেখি এটা কিসের লিঙ্ক। হ্যাঁ, এই পিএনজি, তাই না? এইটা তো এটাকে কাট করলাম, এটা কাট করে এইখানে তো এই লিঙ্ক দেওয়া আছে, তাই না? এই লিঙ্ক দেওয়া আছে না? আমরা এখানে আমাদের লিঙ্ক দিয়ে দেবো। এটা তো স্ট্যাটিক লোগো দিছে, মানে লিঙ্ক দিছে, বুঝছেন? তো এখানে ইকো করে স্ট্যাটিক লিঙ্ক দিছে। আমরা যদি এখানে কাইটে আমাদের লিঙ্কটা দিয়ে দেই এইখানে, তাহলেই হবে। ইউআরএল এর ভিতরে লিঙ্ক, ঠিক আছে না? ইউআরএল না, এটা তো পিএসপি লাগবে না আমার তো এটা লিঙ্ক ডাইরেক্ট ইসের লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিয়ে দেখি একটু হয় নাকি। এবার এখানেই হওয়ার কথা, এইখানে কোটেশনও লাগবে না সম্ভবত। এই দেওয়ার পরে সেভ দেন, এটা সেভ দেওয়ার পরে এখন এখানে রিফ্রেশ দেন। কোথায় রিফ্রেশ দেবেন? ওই যে এটার এই যে লগ আউট করে এখানে আসার কথা। কই আমার এখানে যাও, এখানে এই যাস, দেখছেন? এখন কি তার লোগো না আমার লোগো? আমার লোগো। এখন আপনি চাচ্ছেন এটা কালার চেঞ্জ করতে, এটা রিফ্রেশ এখান থেকে নিতে পারেন, অথবা এরকম মানে টোটাল জিনিস চেঞ্জ করে আপনার মতো করে সাজাইতে পারবেন। এখান থেকে দেখে নিতে পারেন এটা কোন জায়গায় আসছে, এখান থেকে চেঞ্জ করবেন, তাহলেও হবে। আর সবচেয়ে যাদের এখানে দেওয়া আছে, এখান থেকে মানে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখে দেখে সিএসএস চেঞ্জ করতে পারেন। অথবা আরো সহজ কাজ হলো এই যে এখানে, মানে সহজের জন্য এই যে তাদের এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এটাকে কপি করবে, এটাকে কপি করে একটা নতুন সিএসএস বানান, সবচেয়ে ভালো হয়। এটা আসেন, এটা তো আপনার ফিল্টার, সিএসএস নামে কি কোনো ফোল্ডার আছে? নাই তো, নাই, তাই না? আপনি একটা ফোল্ডার বানান, বানাইলাম সিএসএস, মানে এটার ভিতরে আপনি একটা ফাইল বানান style.css। আপনি মানে একই কাজ অনেকভাবে করা যায়, আপনি যেভাবে সুবিধা মনে করেন করে এখানে আপনি এটা অ্যাড করে দেন। এখন এখানে চেঞ্জ করবেন সিএসএস, ওইখানে যায় এটার এফেক্ট করবে। এখানে সব সিএসএস গুলো নিয়ে নিলাম, সব এটা ডিজাইন করার জন্য যা যা সিএসএস দরকার, এখানে সিএসএস যা যা দরকার, যে যে লিঙ্কে আছে, মানে ইমেজটা কিসে আছে, এটা কিসে আছে, এটা কিসে আছে, এই টেক্সটফুল কিসে আছে, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে, দেখছেন? এখন এখানে আপনি সিএসএস লিখবেন আর ওইখানে যা চেঞ্জ হবে। তো এই যে সিএসএসটা নিলাম, এটা লিঙ্ক করাইতে হবে কার সাথে? index.php ফাইলে লিঙ্ক করাইতে হবে। তো লিঙ্কগুলা দুইভাবে করা যায়, আমরা তো দেখছিলাম, একটা হলো ডাইরেক্ট লিঙ্ক আর একটা হলো ফাংশন থেকে লিঙ্ক।
তো ফাংশন থেকে লিঙ্ক করানোর জন্য এখানে এই যে দেওয়া আছে এই যে উপরে এই যে লিঙ্কের ফাইল এটা কপি করেন। এটা কোথায় দিতে হবে? ফাংশনে। আমাদের ফাংশন ফাইল কোনটা? এটা না, এটা। তো এটা তো ফাংশন হয়েছে। এখানে আসেন, এখানে একটা কমেন্টস করেন, এই করে এখানে ইন্টার দিয়ে এখানে যান। তাই এটা ফাংশন হলো। এখানে হলো অ্যাড স্টাইল শিট, অ্যাড স্টাইল ডট সিএসএস ফর লগ ইন ফর্ম। ঠিক আছে, লিখলাম, মানে কমেন্টস করে নিলাম যাতে আমি পরবর্তী চিনতে পারি। দেওয়ার পরে এখন এইটাকে এখন আমার যে ফাইলটা আমি এখানে বানাইলাম, এই যেটা এটা আমার এখানে এখন পাওয়া দিতে হবে। এটা সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস নাম আছে, তো এখানে আমার পাওয়া দিতে হবে। এটা আছে এই যে এখানে স্টাইল ডট সিএসএস, কিসের ভিতরে আছে? সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে না? এইভাবে এইটা কপি করে এখানেও দিতে হবে। এমনকি দুইটা আছে। স্ক্রিপ্ট আমার দরকার নাই, স্ক্রিপ্ট নাই তো আমার, একটা হইলেই হয়। এটা কি ছিল আমি একটু দেখে নিই। এটা তো হইলো, এটা কি ছিল? জেএসটা আমার দরকার নাই, নেই জেএস বাদ দেন। ভুল নিলাম নাকি? এই হুকটাকে পাওয়া দিতে হবে। ডাব্লিউ এন্ড কিউ স্টাইল, এখানে একটু ভুল হয়েছে, এখানে দুইটা আসে। জেএসও পাওয়া আছে, সিএসএসও পাওয়া আছে, দুইটা পাওয়া আছে, তাই না? কিন্তু আমাদের এখানে তো জেএস দরকার নাই, কিন্তু এটাকে এখানে পাওয়াইলে নিচে আবার একটা লিখতে হয়, ওইটা তো লেখা নাই। দেখি নিচে আছে কিনা। আচ্ছা না, দেখি এটুকু কাজ করে কিনা। ঠিক আছে, এটা হয়তো ভাই এইভাবে কাজ করে, নতুন হয়তো আপডেট হয়ে যেতে পারে, একটু দেখি। আর না হলে আমরা সরাসরি ডাইরেক্ট সিএসএস চেঞ্জ করবো। হ্যাঁ, এখানে যান, এটা আমরা একটু দেখি এটা হয়েছে না আমাদের। সেভ দেন, সেভ দিয়ে এখন দেখেন না আপনি দেখেন এটা পাইছে কিনা, পাঁচটা দেখবেন পাইছে কিনা। কই এটা রিফ্রেশ দেন, এটা এই যে ইন্সপেক্ট এলিমেন্ট অথবা ভিউ সোর্স করে যায়, দেখে নেবেন যে পাইছে কিনা। কিভাবে দেখবেন? এই যে স্টাইলে যায় দেখবেন যে স্টাইল শিটটা পাইছে কিনা। এটা আপনাদের জন্য মানে একটু ঝামেলা হয়ে যাবে, দরকার নাই, একটু কঠিন হয়ে যেতেছে। এখান থেকে আগে সিএসএস গুলো চেঞ্জ করা যায়, মোট কথা হলো এটাই। এখন আপনি এটা লিঙ্ক করে চেঞ্জ করতে পারেন, ডাইরেক্ট সিএসএস লিখেও চেঞ্জ করতে পারেন। এই দেখেন, আমি একটা সহজ পদ্ধতি দেখাই। আপনি যে এখানে সিএসএস লিখছেন না, আপনি যদি মনে করেন আমি এই যে এটা অ্যাড করবো না, সরাসরি এখানে সিএসএস লিখবো, এখানে সিএসএস লিখেও অ্যাড করতে পারেন। আপনি কি চেঞ্জ করবেন দেখাই। আমি চেঞ্জ করবো, মনে করেন সাপোজ এটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় আছে, কোন ক্লাসে আছে, সেই ক্লাসটা শুধু কপি করেন। এটা না ব্যাকগ্রাউন্ড ক্লাস, দেখেন এটা লগ ইন, এই যে লগ ইন, আমি এটা চেঞ্জ করবো, মনে করেন লগ ইন আইডি, কি লগ ইন আইডি, লগ ইন না, আচ্ছা লগ ইন। এখানে আসেন, এখন এখানে আসা না, আচ্ছা দেখি এটা কপি করেন, এই যে এটাকেই কপি করেন, কপি করে এটা এখানে দেন, দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আপনি কি চেঞ্জ করবো, ডিপ আইডি লগ ইন, এই লগ ইনের আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, লগ ইনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখেন। আপনাদের কি ভালো লাগতেছে না? দেখেন এটা সেভ দিলাম, এখন এখানে আসেন, রিফ্রেশ দেন, দেখেন এখানে চেঞ্জ হওয়ার কথা, এই যে চেঞ্জ হয়েছে। ঠিক এখন এইখানে আমি মানে ঝামেলা করলাম না, এখানে দিয়ে দিলাম। আর আপনি আলাদা করে এটা অ্যাড করেও দিতে পারতেন একই। হ্যাঁ, আপনি এখানে মনে করেন প্যাডিং বাড়াবেন, এই যেটা লাল হয়েছে না, কিন্তু এইদিকে প্যাডিং বাড়াবেন। আপনি ইন্সপেক্ট এলিমেন্ট দেন, দিছেন,
দেখেন এটা কোনটায় পাইছে, এই যে এটাই পাইছে না, লগ ইনে পাইছে না, এই লগ ইনে আসেন, লগ ইনে এসে এখানে আপনি ই দেন, কি দিবেন, প্যাডিং, প্যাডিং যে 0 দেওয়া আছে না, এখানে বাড়ান, 8% দেওয়া আছে না, আপনি বাড়ান, এটা উপরে, তারপর এটা বাড়ান, এইখানে বাসে এইভাবে, মানে মোট কথা হলো এখান থেকে আপনার টোটাল জিনিসটাকে চেঞ্জ করে দেবো হয়েছে। এখন এরকম করে বানাই দিলে, এগুলো সব চেঞ্জ করে দিলে কেউ বুঝতে পারবো এটা ওয়ার্ডপ্রেসে না কিসে। এই হলো অবস্থা। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই।